আমি শেষ পর্যন্ত ডোন্ট টক লাইক দিস। খাল দখল ও দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছেন সরকার। সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাডা খাল পূর্ণ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেন, ভূমিদস্যুরা যেন খালের জায়গা দখল করতে না পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, যারা সরকারি খাল দখল করেছে বা অবৈধ স্থাপনা গড়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং শাস্তিও দেওয়া হবে। শুধু উচ্ছেদ করলে সমস্যার সমাধান হবে না, তাই পুনরায় দখল ঠেকাতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে। দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি খাল পরিষ্কার ও সংরক্ষণে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। তবে স্থানীয় বাসিন্দারা ভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, শুধু খাল খনন করলেই সমস্যার সমাধান হবে না, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মানুষ বাধ্য হয়েই খালেই বর্জ্য ফেলেছে। নির্দিষ্ট ডাস্টবিনের অভাব এবং বর্জ্য সংগ্রহের সীমিত ব্যবস্থা খাল ভরাটের অন্যতম কারণ। বাসিন্দাদের মতে, প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য জমেছে, যা ইউনিয়ন পরিষদ দিনে 3 থেকে 4 বার সংগ্রহ করলে খালে ময়লা ফেলার প্রবণতা অনেকটাই কমে আসবে। বিশেষজ্ঞরা মনে করছেন, খাল দখলমুক্ত রাখা ও বর্জ্য ব্যবস্থাপনা দুটি সমান গুরুত্বপূর্ণ। প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা ছাড়া খাল রক্ষা করা সম্ভব নয়।